আলাইকুম। ম্যানুয়াল পেইন রিলিফ ফিজিওথেরাপি সেন্টার পিআরপিসির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আজকে কথা বলবো বাচ্চাদের নিয়ে। বাচ্চারা প্রায়ই আমরা দেখি পায়ের ব্যথা নিয়ে কান্নাকাটি করতে থাকে। সারাদিন খেলাধুলা করলো, স্কুলে গেল এবং দিন শেষে বাসায় যখন আসলো তারা ব্যথার জন্য কান্নাকাটি করছে। সাথে সাথে মায়েরাও অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কেন আমার বাচ্চার এরকম ব্যথা করছে। সাধারণত এই ধরনের ব্যথাকে বলা হয় গ্রোয়িং পেইন বা গ্রোথ পেইন। ৩ বছর থেকে ১২ বছর বয়সে বাচ্চাদের ক্ষেত্রে এই ধরনের ব্যথা হতে দেখা যায়। যখন বাচ্চারা বড় হয় তখন তাদের দুই ধরনের পরিবর্তন হয়। একটি হলো মেন্টাল ডেভেলপমেন্ট হয়, দ্বিতীয় হলো ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়। যখন ফিজিক্যাল ডেভেলপমেন্টে কোনো কারণে বাধাগ্রস্ত হয় তখনই এই ধরনের সমস্যা হয়। যখন বাচ্চারা বড় হয় তারা তাদের মাসেল, টেন্ডন, লিগামেন্ট, টিস্যু, সেল সার্বিকভাবে এরা বাড়তে থাকে। যখন সারাদিন স্কুলে যাচ্ছে, স্কুল করছে, খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে, তখন তাদের মাংসপেশির উপর, তাদের জয়েন্টের উপর স্ট্রেচ করছে, তখন সেখান থেকে ব্যথা অনুভব করছে। সাধারণত এই ব্যথা বিকাল থেকে রাতের দিকে বেশি হয় এবং সকাল হলে আস্তে আস্তে কমে যায়। ব্যথাটা কয়েকদিন যাবত পর্যন্ত থাকতে পারে। তাহলে দর্শক, বাচ্চাদের এই ব্যথা কেন হয়? তাদের মাসেলে যদি স্ট্রেচ পড়ে, জয়েন্টে যদি স্ট্রেচ পড়ে তাহলে ব্যথা হতে পারে। ভিটামিন মিনারেলসের যদি ঘাটতি থাকে সেই ক্ষেত্রে ব্যথা হতে পারে। যদি পুষ্টিকর খাবার না খায় তাহলে কিন্তু এই ব্যথা হতে পারে। আর বাচ্চারা স্বভাবতই পানি কম পান করে, যার কারণে পানির অভাব হলেও এই পায়ের ব্যথা দেখা যায়। ব্যথা হলে প্যারেন্টসরা অনেক বেশি চিন্তিত হয়ে এখানে সেখানে দৌড়াদৌড়ি করতে থাকেন। দর্শক, ব্যথা হলে কি করবেন? ব্যথা হলে খুব হালকাভাবে ম্যাসাজ করতে পারেন, যাকে আমরা বলি জিটিএফএম, অর্থাৎ জেন্টাল ট্রান্সভার্স ফ্রিকশন ম্যাসাজ করতে পারেন। পুষ্টিকর খাবার খাওয়াবেন, পানি পান করাবেন এবং খুব বেশি পরিমাণে ব্যথা হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ বাচ্চার বয়স অনুযায়ী খাওয়াতে পারেন। দর্শক, ব্যথার তীব্রতা যদি বাড়তে থাকে এবং এর পাশাপাশি যদি আরো অনেক ধরনের সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু দর্শক আমাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে, অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।